ও জয় বাবা লোকনাথ, কি লাগছে একদম রেস্টুরেন্টের মতন। আরে রেস্টুরেন্ট কি, রেস্টুরেন্ট ফেল ফেল। কি বন্ধুরা, সবাই ভালো আছেন তো? তো বন্ধুরা দেখুন, আজকে যে রেসিপিটা আমরা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা অত্যন্ত একটা জনপ্রিয় রেসিপি। আর এটা হচ্ছে গোভি মাঞ্চুরিয়ান। ইয়েস, যেটা আমরা প্রায়শই রেস্টুরেন্ট থেকে কিনে এনে বাড়িতে খাই। তো বন্ধুরা চলুন এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করি, যাতে আর রেস্টুরেন্টের আনহেলদি খাবার নয়, বাড়িতেই বানিয়ে নিতে পারেন রেস্টুরেন্ট স্টাইল গোভি মাঞ্চুরিয়ান। ইয়েস, তো চলুন রেসিপিটা শেয়ার করি। তো দেখুন বন্ধুরা, এখানে আমরা ফুলকপিকে একটু বড় সাইজের ডুমো করে করে ভেঙে নিয়েছি। আর সব থেকে প্রথমে যে কাজটা করতে হবে, এটা আমাদেরকে হাফ বয়েল করতে হবে। তো সেই জন্য দেখুন একটা পাত্রে নিয়ে নিয়েছি জল, আর সেটাকে বসিয়ে দিচ্ছি ইন্ডাকশান ওভেনের ওপরে। আর দেখুন এই সমস্ত এই কেটে রাখা ফুলকপিটাকে আমরা দিয়ে দিচ্ছি এই জলের মধ্যে হাফ বয়েল হবার জন্য। এবং আরেকটা কাজ করতে হবে, নিয়ে নিতে হবে হাফ চা চামচের মতন লবণ, মানে ফুলকপিটা যা নিয়েছি সেই অনুপাতেই অবশ্যই নিতে হবে। কিন্তু বন্ধুরা এতে কিন্তু আমরা হলুদের গুঁড়ো ব্যবহার করব না, কারণ যেহেতু এটা চাইনিজ প্রিপারেশন তাই। তো দেখুন এখানে জলটা ফুটে উঠেছে। তো বন্ধুরা বেশিক্ষণ নয়, জাস্ট 10 মিনিট রাখলেই হয়ে যাবে। তারপরে দেখুন, এটা যেহেতু প্লাস্টিকের ঝুড়ি সেহেতু আমরা এক্সট্রা ঠান্ডা জল দেখুন ওপর থেকে চালিয়ে দিয়েছি, আর দিয়ে এটাকে আমরা ছেঁকে নিচ্ছি জলটা। তাহলে কি হবে, এবং ঠান্ডা জলটা দেওয়ার পরে কি হবে, এটা কিন্তু মানে ভেতর ভেতর যে রান্না হচ্ছে সেটা কিন্তু স্টপ হয়ে যাবে। আর এখানে দেখুন পেঁয়াজকে দেখুন ডাইস করে এখানে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি রসুন কুচি, আদা কুচি, আর দিয়েছি কাঁচা লঙ্কা একটু হালকা চিড়ে। যার প্রয়োজন খাবে, যার প্রয়োজন সে খাবে না। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার, আর এটুকুই লাগবে। আর এদিকে তো দেখুন এটাকেও আমরা জল ঝরিয়ে রেখে নিয়েছি, কারণ জল ঝরানো হয়ে গেছে, কারণ এটাকে আমরা ঝুড়ির মধ্যে দিয়েছিলাম তাই। কারণ যেহেতু এটা একটা ব্যাটার তৈরি করে ওর মধ্যে ডিপ করা হবে, সুতরাং জল থাকলে কিন্তু অসুবিধা হবে। ব্যাস এখানে এইটুকুই। এখানে রয়েছে ধরুন আমার কাছে টমেটো সস কিষানের, আর মানে টমেটো ক্যাচাপ, এখানে রয়েছে উইকফিল্ডের কর্নফ্লাওয়ার, ডার্ক সোয়া সস, চিলি সস, আর এখানে রয়েছে সামান্য পরিমাণে ময়দা। এটা কিন্তু সবটা লাগবে না, যেটুকু পরিমাণ সেটুকুই দেবো। আর এখানে প্রথমে আমাদের এই প্যাকেটটা দেখুন সিল্ড রয়েছে, এটাকে আমরা কেটে নিচ্ছি প্রথমে। তো বন্ধুরা প্রথমে না আমরা এতে একটা থিক ব্যাটার অ্যাকচুয়ালি তৈরি করছি। তো সেটার জন্য নিয়ে নিচ্ছি দেখুন এখানে কর্নফ্লাওয়ার, কারণ আমাদের যে পরিমাণ এখানে ফুলকপি রয়েছে সেই হিসেবে আন্দাজে নিয়ে নিতে হবে। আর বন্ধুরা যতটা পরিমাণ আমরা কর্নফ্লাওয়ার নেব সেই হিসেবের অনুযায়ী দেখুন আমরা শুধুমাত্র নিয়ে নিচ্ছি 2 চামচ মতন ময়দা। আর এতে দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু ভালো কালারের জন্য। আর এক্সট্রা কোনো ফুড কালার ইউজ করছি না। আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতন লবণ। বন্ধুরা ফুলকপিটাও কিন্তু লবণ দিয়ে সেদ্ধ করা ছিল। আর এইখানে দেখুন আদা আর রসুন সামান্য পরিমাণ নিয়ে এটাকে আমরা হামানদিস্তায় নিয়ে একটু থেঁতো করে নেব, জাস্ট ব্যাস এইটুকুই। তো দেখুন বন্ধুরা এটা কিন্তু থেঁতা হয়ে গেল। আর এই পেস্টটা আমরা দিয়ে দেবো আমাদের এই ব্যাটারের মধ্যে, দিয়ে প্রথমে শুকনোতে ভালো করে একটু মিশিয়ে নেব। নিয়ে এটাকে জল দিয়ে একটা থিক ব্যাটার তৈরি করতে হবে। তো বন্ধুরা সেই বেগুনি বা পকোড়া জাতীয় জিনিস খেতে গেলে যেরকম আমরা বেসনের যেরকম ঠিক একটা গাঢ় পেস্ট তৈরি করি, এখানেও কিন্তু আমরা কর্নফ্লাওয়ার আর ময়দার মিশ্রণে একটা গাঢ় পেস্ট তৈরি করব। তো বন্ধুরা নিয়ে নিচ্ছি একটা কড়াই। আর দেখুন বন্ধুরা এটাকে আমরা রিফাইন তেলে নয়, একদম সর্ষের তেলে ফ্রাই করব। তো বন্ধুরা এটা অ্যাকচুয়ালি আমরা একটা এক্সপেরিমেন্টই করেছিলাম, কারণ আমাদের একটা মনে ভাবনা ছিল বা ধারণা ছিল যে সর্ষের তেলে ভাজলে বোধহয় একটা সর্ষের তেলের চটা একটা গন্ধ আসে। কিন্তু বন্ধুরা আমরা এটা রান্না করে দেখেছি, ওয়েল টেস্টেড, কোনো বাজে গন্ধ বা কিছু আসে না, শুধুমাত্রই মনের ভুল। রিফাইন তেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো নয়। তো যাই হোক, তবুও আমরা অনেক স্বাদ মানে খেয়েই থাকি। তো বন্ধুরা এখানে আজকের এই রেসিপিটা আমরা যেটা তৈরি করছি সেটা হচ্ছে সর্ষের তেল দিয়েই। তো দেখুন এখানে সর্ষের তেলটাকে প্রথমে গরম করে নিতে হবে।
আর যতক্ষণে সরষের তেলটা গরম হচ্ছে ততক্ষণ দেখুন এই ব্যাটারের মধ্যে আমরা বেশ 10-12টা মতন এরম ফুলকপির টুকরো দিয়ে সেটাকে এর সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর তারপরেই জাস্ট খালি তেলটা গরম হয়ে গেলেই গ্যাসের ফ্লেমটাকে একটু স্লো ডাউন করে দেবো আর এগুলোকে প্রথমে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, তেল এখানে গরম হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে একটু স্লো করলাম। দাও দাও। তো দেখুন বন্ধুরা, একটা সাইড কিন্তু ভাজা হয়ে গেছে। আর এইবারে এটাকে হালকা হাতে কিন্তু আমাদেরকে একটু উল্টে পাল্টে ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। এবং এটা কিন্তু বন্ধুরা আমরা হালকা লালচে কালারের কিন্তু ভাজবো। তো বন্ধুরা, এখানে লালচে রঙটা আসতে কিন্তু একটু দেরি হবে। কেন বলুন? কারণ যেহেতু আমরা এতে হলুদের ব্যবহার করিনি। হলুদ থাকলে কিন্তু হলুদ গরম তেলে পড়লে তাড়াতাড়ি লাল হয়ে যায়, কিন্তু এক্ষেত্রে লালচে হতে কিন্তু একটু সময় লাগবে। সুতরাং ধৈর্য না হারিয়ে কখনো হাই ফ্লেমে কখনো স্লো ফ্লেমে এটাকে আমরা দেখুন হালকা লালচে লালচে হয়েছে, হালকা জাস্ট খালি আঁচানো ওইভাবে হয়ে গেলে আমরা দেখুন আলাদা জায়গায় তুলে রাখবো। এবং এইভাবেই আমরা বাকি যে ফুলকপিগুলো আমাদের কাছে রয়েছে সেগুলোকেও সেম প্রসেসে কিন্তু আমরা ওই জাস্ট ব্যাটারে ডিপ করে করে আর ওটাকে ভেজে আমরা তুলে রাখবো। তো দেখুন বন্ধুরা, এখানে আমাদের সমস্ত ফুলকপিটা ভাজা হয়ে গেছে। আমরা ওই সেম গামলার মধ্যেই একটুখানি কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে একটু সাইড করে রেখে দেবো, কারণ গ্রেভিটা ঠিক করতে কিন্তু আমাদের এটা প্রয়োজন হবে। তো দেখুন এখানে ওই কড়াইতেই নিয়ে নিয়েছি তেল, আর তাতে প্রথমে আমরা দিয়ে দিয়েছি রসুন কুচি, দিয়ে জাস্ট 2 মিনিট একটু নাড়াচাড়া করেই আমরা এতে দিয়ে দেবো লঙ্কা আর আদা কুচি। ঠিক আছে, দিয়ে এইভাবে এটাকেও জাস্ট ওই 2 মিনিট একটুখানি ফ্রাই করে নিতে হবে। আর তারপরে এর মধ্যে আমরা দিয়ে দেব আমাদের ডাইস করে রাখা বা কিউব কাটিংয়ের যে পেঁয়াজগুলো, সেই পেঁয়াজগুলো। বন্ধুরা, একটা বিষয় একটু বলি, আমরা কিন্তু এতে কোনো ক্যাপসিকাম ইউজ করিনি। ক্যাপসিকাম দিলে স্বাদটা একটু অন্যরকম হতো, কিন্তু আমরা এটা চেষ্টা করেছি যে একটু মানে বিনা ক্যাপসিকামে, মানে জাস্ট আর কি এক্সপেরিমেন্ট, যে বিনা ক্যাপসিকামেও মাঞ্চুরিয়ান করা সম্ভব কিনা। তো বন্ধুরা, এতে কিন্তু আমরা ক্যাপসিকাম দিইনি, তবে আপনারা চাইলে এতে ক্যাপসিকাম অ্যাড করতেও পারেন, নাও পারেন, কারণ আমরা এটা টেস্ট করে দেখলাম এর জন্য মানে কি ক্যাপসিকামের জন্য কিন্তু স্বাদে খুব একটা পরিবর্তন হয়নি। তো এখানে দেখুন হালকা পিঙ্ক কালারের দেখুন এটা হয়ে গেছে। আর এই সময়তে আমরা এতে দিয়ে দেব টমেটো কেচাপ, তারপরে এক্সট্রা আমাদের কাছে যে সমস্ত সসগুলো আছে, যেমন ধরুন চিলি সস, সয়া সস, এগুলো দিয়ে দেবো এবং হালকা দিয়ে দেবো একটুখানি জল, যাতে না সসগুলো জ্বলে যায়। ব্যাস, তারপরেই এটাকে প্রসেসটাকে মানে আর একটু জাস্ট খালি ফ্রাই হবে। এই দেখুন এর মধ্যে আমরা এখন দিয়ে দিলাম ডার্ক সয়া সস, দিয়ে এইভাবে বেশিক্ষণ নয় কিন্তু বন্ধুরা, 2 মিনিট জাস্ট খালি ফ্রাই হবে, 2 মিনিট, বেশি নয়। কেন না, যদি খুব বেশি পুড়ে যায় তাহলে কিন্তু আবার মুশকিল হবে। এবং সয়া সস যেহেতু পড়ে গেছে, দেখুন দিয়ে দিলাম একটুখানি জল, মানে যতটা আপনাদের গ্রেভি রাখার আছে ঠিক ততটা। এখন কিন্তু নিশ্চিন্ত, এখন কিন্তু এদের মধ্যে আর কোনো জ্বালার ভয় নেই। এইবারে দেখুন লবণটা কিন্তু বন্ধুরা মেশাবার আগে অবশ্যই একটু টেস্ট করে দেখে নেবেন। এখানে আমি মিশিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। তো বন্ধুরা, ব্ল্যাক পেপার হয়, হোয়াইট পেপার হয়, তো আমরা এখানে শুধু ব্ল্যাক পেপার পাউডারটাই অ্যাড করছি, হোয়াইট পেপার কিন্তু আমরা এতে ইউজ করছি না। আর এর মধ্যে দিয়ে দেবো এ দেখুন হোয়াইট ভিনিগার রয়েছে, হালকা সামান্য পরিমাণ, এই 1 চামচ মতন দিয়ে দিলাম এর মধ্যে ভিনিগার, দিয়ে এটা দেখুন ফুটছে। আর এই সময়তে ওই গুলে রাখা যে কর্নফ্লাওয়ারটা সেটাকে আমরা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে দিতেই কিন্তু আমাদের যে গ্রেভিটা ওটা কিন্তু একদম গাঢ় গাঢ় হয়ে যাবে। তো বন্ধুরা, এটা একবারে কিন্তু সবটা ঢেলে দেবেন না, মানে যেহেতু আমাদের বাড়িতে এটা হয় এবং আমরা জানি যে হ্যাঁ কতটা পরিমাণ মাপ কি দিতে হয়, তো আপনারা আপনাদের অভিজ্ঞতা অনুসারে এর মধ্যে ওটাকে মানে আস্তে আস্তে আর কি মিক্স করবেন। কারণ আমরা জানি যে হ্যাঁ এতটা গ্রেভির জন্য যে পরিমাণ আমরা কর্নফ্লাওয়ার ইউজ করছি সেটা কিন্তু এনাফ। সুতরাং আপনারা যদি কেউ নতুন
মানে চাইনিজ প্রিপারেশন করতে থাকেন তাহলে কিন্তু একটু বুঝে শুনে ঢালবেন কর্নফ্লাওয়ারটা। তো দেখুন এই সময়তে যেহেতু আর কি এটা ফুটছে, তো আমরা এই দেখুন ভেজে রাখা যে আমাদের গোবি মাঞ্চুরিয়ানের ইয়েগুলো সেগুলোকে আমরা এর মধ্যে এবারে মিশিয়ে দেব। মিশিয়ে বেশি কিচ্ছু করবার নেই, জাস্ট একটু উল্টে পাল্টে দিতে হবে গ্রেভিটার সাথে। এবং একটুখানি মানে যখন এই যে ধরুন গ্রেভিটার মধ্যে এই পকোড়াই বলছি যে দিয়ে দেওয়ার পরে কিন্তু গ্রেভির যে টেম্পারেচার সেটা কিন্তু স্লো হয়ে যায়, মানে একদম ডাউন হয়ে যায়। সুতরাং এটা কিছুক্ষণ একটু ফুটতে ছাড়বো, বেশিক্ষণ নয় কিন্তু জাস্ট 2 মিনিট, 1.5 থেকে 2 মিনিট ফুটতে ছাড়লেই আমাদের কিন্তু রেস্টুরেন্ট স্টাইল গোবি মাঞ্চুরিয়ান হয়ে যাবে রেডি। এই দেখুন, ওয়াও বন্ধুরা, এখনও নিজের চোখে বিশ্বাস হচ্ছে না যে হ্যাঁ এটা আমরাই বানালাম। ব্যাস গ্যাসটাকে করে দেবো অফ করার পরে করে নেবো প্লেটিং, কারণ যেহেতু চাইনিজ খাবার কিন্তু গরম গরম খেতে হয়। তো বন্ধুরা বিশ্বাস করুন, এই যে আমরা যে পরিমাণ আমরা এখানে এক একজন পেয়েছি হচ্ছে 12 থেকে 14 পিস করেই আমাদের 4 বাটি এরকম তৈরি হয়েছে। চিন্তা করুন, মানে এই পরিমাণ গোবি মাঞ্চুরিয়ান যদি আমরা এখন রেস্টুরেন্ট থেকে বা কোনো বাইরে থেকে কিনতে যেতাম, একবার আন্দাজ করে দেখুন রেস্টুরেন্ট বিশেষে কত টাকা আমাদের দাম পড়তো। দেখুন 4টে হয়ে গেছে। তো বন্ধুরা 4 বাটি আমরা 4 জন এটা খাবো, তো পেট ভরেই খাবো। এই দেখুন নিয়ে নিচ্ছি এটা, আর সাথে নিয়েছি 2 পিস করে রুটি। তো বন্ধুরা ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আর যদি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক দেবেন। তাহলে আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন অবধি নিশ্চয়ই ভালো থাকবেন। টাটা। ভালো